হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি ওয়ান সাইড শোল্ডার গাউন কাটিং করছি। তো আপনারা দেখে বলুন এই গাউন দুটো কেমন হয়েছে। আসলে দুজন বান্ধবী একই রকম গাউন কাটিয়েছে। ওরা পুজোতে পরবে বলে আমাকে বলেছে যে দিদিভাই আমাদের জন্য একই রকম গাউন দুটো তৈরি করে দাও। তবে আপনাদের পুরো কাটিংটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। প্রথমে আর্ট পেপারে আমি এখানে ফর্মা তৈরি করে নিচ্ছি। এখানে পুটের মাপ 5.5 নিচ্ছি, আর আর্মহোল ওর থেকে হাফ ইঞ্চ বাড়া নিচ্ছি, মানে 6 ইঞ্চ। তো ওটা 6 ইঞ্চকে 5.5 দুটো যোগ করে দিচ্ছি। তো ওটা জয়েন করার পরে এখানে 1 ইঞ্চ আমি শেপ দেওয়ার জন্য নিচ্ছি, ওটাকে ভালো করে রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চ যেহেতু সামনের পার্ট বলে 1 ইঞ্চ নিয়েছি। এর পুরো লেন্থ নিয়েছি 15 ইঞ্চ, মানে এটা 14 ইঞ্চ হবে। এর পয়েন্টের মাপ নিয়েছি 10, আর এখানে দূরত্ব হয়েছে 4 ইঞ্চ করে, নিচেও একই রকম 4 ইঞ্চ। দুটোকে যোগ করে দিলে দুদিকে 1 ইঞ্চ করে নিয়ে ওটাকে একটা শেপ দিয়ে দেবো। আসলে এটা প্রিন্সেস কাট ব্লাউজের মতন কাটিংটা করছি, আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কী করছি। তো এটা শেপ দেওয়ার পরে এখানে আমি চেস্টের মাপ নিচ্ছি। চেস্ট যা হবে ওটাকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চ এক্সট্রা, আর তার সঙ্গে সেলাই মার্জিন নিয়েছি। তো একই রকম কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ এক্সট্রা, ও এখানেও একই রকম সেলাই মার্জিন নিয়েছি। এটাকে কাটিং করে বের করে নিলাম। এবার সামনের পাটে গলার মাপ নিয়েছি 2.5 ইঞ্চ, আর গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চ। তো এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটাকে রাউন্ড শেপ দেওয়ার পরে এদের দু সাইড আপনারা দেখুন, এখানে এক সাইডে আমি কেটে দিচ্ছি। কেন? এটা যেহেতু ওয়ান সাইড শোল্ডার, মানে এক সাইডে থাকবে কাঁধ, এক সাইডে থাকবে না। পেছনের পাটেও গলার শেপ দিচ্ছি একই রকমভাবে। গলার শেপ দেওয়ার পরে ওর এক সাইডে কাঁধার পোর্শনটা কেটে দেওয়া হবে, কারণ কিন্তু হ্যাঁ দেখতে হবে যাতে সামনের পার্ট পেছনের পার্ট একই দিকে থাকে, এক সাইডেই কাটিংটা হবে। তো একই রকমভাবে দুটো কাটিং হয়ে গেছে। এখানে আমি শার্টিন নেটের কাপড় আস্ত সব নিয়েছি। তো একই রকম ফর্মা ফেলে আমি প্রথমে শার্টিন কাপড়গুলোকে কেটে নিচ্ছি একইভাবে যে শেপে আমি কাটিংটা করেছিলাম। তবে সামনের পার্টটাও একই রকমভাবে বের করে নিচ্ছি আমি ওই ফর্মা ফেলে। এরও সাইডে গলার পোর্শনটা কেটে নিচ্ছি, মানে কাঁধার পোর্শনটা এক সাইডে। তাছাড়া এর দুটোকে কি করব, এবার নেটের সঙ্গে জয়েন করবো, মানে নেট কাপড় যেটা ছিল এটা উপরের পার্ট, তাই আমি এখানে এই ডিজাইনের নেটটা রেখেছি। এখানে শার্টিন মোট 5 মিটার নিয়েছি, একই রকম নেটও 5 মিটার নিয়েছি। তো এখানে মোট লম্বা যা ছিল তার থেকে আমাকে 14 ইঞ্চ বাদ দিতে হয়েছে, কারণ ওটা উপরের পার্টে চলে গেছে। তো 14 ইঞ্চ বাদ দিলে আমার এখানে 40 ইঞ্চি আসছে। তো 40 সঙ্গে আবার 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হয়েছে আমাকে। তাছাড়া উপরের পার্টে নেট আর শার্টিন চারদিকে সেলাই করে দিয়েছি, আর সামনের পার্টে যেটা ছিল দুটোকে একসঙ্গে জয়েন করে দিতে হবে দুদিকে। ভালো করে দেখুন কিভাবে আমি এখানে জয়েন করছি। তো এদিকে যেমন করা হয়েছে তার একই রকমভাবে অপর দিকেও এটা সেলাই করে নিতে হবে। এ পাশে সেলাইটা একটু ভালো করে দেখবেন, যেহেতু উপর পাটে একটু কাপড় বাদ চলে গেছিলো। একই রকমভাবে আস্তরগুলোকেও জয়েন করতে হবে দুদিকে, যেমন ওখানে জয়েন্টটা করলাম ওই কাপড় মানে শার্টিন আর নেটটাকে ওই রকমভাবে জয়েন করতে হবে। তো এটা করার পরে এখানে কি করা হবে, এখানে প্যাড যোগ করা হবে। তো দেখেই বুঝতে পারছেন এখানে প্যাডটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি, কারণ এর মাঝখানে পয়েন্টের মাপটা নিতে হবে। একই রকম উল্টো দিকেও একই রকম 4 ভাঁজ করে ওর পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি, দিলে ওর পয়েন্ট থেকেই সেলাইটা করা হবে। এই কাপড়ের উপর থেকে মানে আস্তরের উপর পোর্শন থেকে মাপটা নিচ্ছি, পয়েন্টের মাপ। তো 10 ইঞ্চ আমি রেখেছিলাম ওখানে, তাই 10 ইঞ্চ। এবার এর সাইডে যেহেতু কাঁধা নেই তাই জন্য এখানে নিচ থেকে মাপটা নিয়েছি 5 ইঞ্চ করে। তো ওই প্যাডের পয়েন্টের থেকে এই আস্তর কাপড়ে ভালো করে সেলাই করে দিতে হবে। ভালো করে আপনারা দেখুন কীভাবে সেলাই করছি। তো দুটোকে ভালোভাবে সেলাই করা এমন করবেন যাতে না বেরিয়ে থাকে। তো হ্যাঁ, ওটাকে উল্টো দিক দিয়েই করতে হবে। এটাকে দেখুন কীভাবে কি সুন্দর শেপ চলে এসছে। একই রকম এর উপরে আমি উপরের পার্টটা জয়েন করে দিচ্ছি। তো এই জয়েন করার পরে ফলসের সঙ্গে এটা চারদিকে সেলাই দিয়ে দিতে হবে। একই রকম পেছনের পার্টটাও ফলসের সঙ্গে জয়েন করে সেলাই করে দিতে হবে। এবার দুটো কাঁধা দুটোকে জয়েন্ট করে দিতে হবে। এখানে সেলাই করে জয়েন্ট করার পরে এখানে যেহেতু এর পটি ছিল না, মানে গলা পটি দেওয়া হয়নি, তাই এখানে আমি আস্তর কাপড় দিয়ে এখানে আমি গলা পটিটা বসিয়ে নিচ্ছি। এখানে সামনের পার্ট পুরো পেছনের পার্ট পুরোটাই একসঙ্গে গলা পটি বসিয়ে নিয়েছি। এবার সাইড সেলাই করে ওর নিচের পোর্শন মানে যে উপরে পোর্শন ছিল তার সঙ্গে নিচের পোর্শনে নেটগুলো প্রথম সেলাই করে দিচ্ছি, কুচি দিয়ে পুরো 4 সাইডে সেলাই করেছি। তারপরে শার্টিনটা সেলাই করছি। তো আপনারা দেখুন কুচি পুরো চারদিকে যতটা থাকবে আপনার কুচি ফেলে পুরো সেলাই দিয়ে দেবেন। তাছাড়া এর সঙ্গে আমি ক্যানও অ্যাড করে দিয়েছি, তো ওটা আর দেখাতে পারিনি। তো ওখানে ক্যানটাও অ্যাড করা হয়ে আছে। এখানে আমি গলার পোর্শনে ভাবলাম যে একটু পুঁথি দিয়ে কিছু কাজ করি, তাই আমার কাছে এই লেসটা ছিল, এই লেসটা বসিয়ে করছি। খুবই সুন্দর লাগছে লেসটা বসানোর পরে। তাছাড়া এই ফুলটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, আমার বানানো হয়ে আছে ভিডিওটা। তাছাড়া এই কাঁধার পোর্শনে ভাবলাম যে একটু নতুন কিছু করার জন্য পুঁথি দিয়ে পরপর 4টা লেয়ার তৈরি করেছি।
তাছাড়া এখানে আমি আবার কাঁধার পোর্শনও অ্যাড করছি, মানে যেহেতু ভাবলাম যে এক সাইডে তো কাঁধা আছে, তো এখানে যদি পুঁথি দিয়ে যদি আর একটা দুটো লেয়ার করতে পারি দেখতে খুব সুন্দর লাগবে। সত্যি কথা খুবই সুন্দর লাগছে এই লেয়ারটা করার পরে। তো তাছাড়া নিচের পোর্শনেও ভাবলাম যে আবার দুটো লেয়ার করি, তাই জন্য এখানে আমি কাঁধার পোর্শন করার পরে এখানে নিচের পোর্শনেও দুটো লেয়ার দিয়েছি। তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন এখানে লেয়ারের সংখ্যা দিতে পারেন। তবে আজকের এই কাজটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।